বাংলায় চাকরি পরীক্ষা আর তাতেই ভরসা ভিন রাজ্যের চাকরি প্রার্থীদের। শিক্ষাকর্মীদের নিয়োগের পরীক্ষা নিয়েছে এসএসসি। গ্রুপ সির পরীক্ষা দিলেন বিহারের বাসিন্দা। তার আক্ষেপ, বিহারে গত 5 বছরে নিজের রাজ্যে শিক্ষাকর্মীর নিয়োগের পরীক্ষাই হয়নি, তাই চাকরি পেতে এখন বিহারের বাসিন্দার ভরসা এই বাংলা। बिहार से आए हैं सर एग्जाम देने के लिए। बंगाल का सर यहाँ वैकेंसी आई थी, ज़्यादा थी इसलिए आ गया देने के लिए। बिहार में अभी उतना नहीं हो रहा है। कितना साल लगे? 5 साल हो गया इसका एग्जाम हो गया। बिहार में भी, हमारे स्टेट में भी हो, हमारे स्टेट में होगा तो हम बंगाल किस लिए आएंगे? बंगाल बढ़िया है सर। নিজের রাজ্যে কাজের আকাল, বাংলার চাকরির পরীক্ষাতেই ভরসা। এসএসসি গ্রুপ সি পরীক্ষায় ভিন রাজ্যের প্রার্থীরা। যোধপুর পার্কের স্কুলে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের বাসিন্দা। উত্তরপ্রদেশের গাজীপুরের বাসিন্দা সন্তোষ প্রসাদ। 5 বছর ধরে উত্তরপ্রদেশের স্কুলে নেই সরকারি নিয়োগ। সরকারি নিয়োগ বন্ধে উত্তরপ্রদেশে বেসরকারি কলেজে চাকরি বাধ্য হয়েই বাংলার সরকারি পরীক্ষায় উত্তরপ্রদেশের শিক্ষক। यूपी से उत्तर प्रदेश, गाजीपुर डिस्ट्रिक्ट। सर हम प्राइवेट कॉलेज में टीचिंग करते हैं। नहीं मिलने से बेहतर है कि कहीं जॉब कोई अपना बना ले। बेरोजगारी में हम लोग झेल रहे हैं, पढ़ लिख के एजुकेटेड होकर प्राइवेट संस्था में हम लोग सेवा देते हैं। जैसे वहाँ पर सर 4-5 साल से जो है कोई भर्ती की प्रक्रिया नहीं आई है। टीचिंग के थ्रू नहीं कोई वैकेंसी है। যে কোনো পরীক্ষায় মোবাইল নিয়ে ঢোকা বারণ থাকে, অর্থাৎ নিষেধ থাকে, কিন্তু সেই মোবাইল নিয়ে পরীক্ষায় ঢোকা এবার গ্রেফতার। এসএসসির গ্রুপ সি পরীক্ষার্থী গ্রেফতার করা হলো। এসএসসির গ্রুপ সি পরীক্ষার্থীকে। উত্তর 24 পরগনার গাইঘাটার ঘটনা ঠিক কি হয়েছিল জানাবে অনিরুদ্ধ কীর্তনিয়া। অনিরুদ্ধ, দেখো তমশ্রী, একদমই আজকে এসএসসি গ্রুপ সি পরীক্ষা ছিল। তেমনই উত্তর 24 পরগনার গাইঘাটার ঠাকুরনগর বালিকা বিদ্যালয়ে পরীক্ষা চলছিল। সেই সময়ই এক পরীক্ষার্থীর পকেট থেকে রীতিমতন মোবাইলের আওয়াজ আসে এবং তারপরেই যিনি পরীক্ষক ছিলেন তিনি খবর দেয় স্থানীয় থানাতে, অর্থাৎ গাইঘাটা থানায় খবর দেয়। পরবর্তীতে গাইঘাটা থানার পুলিশ এসে সেই পরীক্ষার্থীকে সার্চ করে রীতিমতন তাকে তল্লাশি চালিয়ে তার পকেট থেকে মোবাইল উদ্ধার করে এবং সেই পরীক্ষার্থীকে গ্রেফতার করে। ধৃত পরীক্ষার্থীর নাম মৃন্ময় দাস এবং পুলিশ এই বিষয়ে তদন্ত করে দেখছে যে কি কারণে তিনি মোবাইল নিয়ে এরকম প্রবেশ করেছিল বা এই ঘটনার সঙ্গে আর অন্য কোনো গ্যাং আছে কিনা সেটাও কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। এই ধৃত মৃন্ময় দাসকে আগামীকাল বনগাঁ মহকুমা আদালতে পাঠাবে গাইঘাটা থানার পুলিশ। তমশ্রী। বেশ অনিরুদ্ধ। উত্তর 24 পরগনার গাইঘাটার পাশাপাশি একই ছবি বাঁকুড়ার বিষ্ণুপুরে, যেখানে এসএসসি গ্রুপ সির পরীক্ষা আর সেই পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকায় 2 পরীক্ষার্থীকে গ্রেফতার করলো। আমার সঙ্গে দেবব্রত রয়েছে। দেবব্রত, একটা গ্রুপ সি পরীক্ষা দিতে আসছেন এসএসসি, তারা জানতেন না যে এরকম পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকা যায় না? একদমই, দেখো সেই পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়ার জন্যই কিন্তু তারা আজকে আটক হয়েছে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ওই 2 যুবককে। যেমনটা জানতে পারা যাচ্ছে, মালদা থেকে বিষ্ণুপুর রামানন্দ কলেজে এসেছিল পরীক্ষার জন্য। এরপরেই কিন্তু তারা, যেমনটা জানা যাচ্ছে যে এসএসসির গ্রুপ সি পরীক্ষা স্বচ্ছ এবং নির্বিঘ্নে করার জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয়েছিল। পরীক্ষার্থীদের নিষেধ করা হয়েছিল, পা ঢাকা জুতো পরে যাওয়া যাবে না, মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হয়েছিল, পুলিশি নিরাপত্তা ছিল। তারপরেও কিন্তু ভেতরে যখন পরীক্ষা শুরু হয় কিছুক্ষণের মধ্যেই পরীক্ষক কিন্তু ওই 2 যুবকের গতিবিধি দেখে, অর্থাৎ চালচলন দেখে সন্দেহ হয়, নজর রাখে তার উপরে। তারপরেই দেখা যায় যে তারা মোবাইল নিয়ে সেখানে রয়েছে। এরপরেই মোবাইল দুটিকে সিজ করা হয় এবং তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বেশ। 2টি ছেলে যারা একেবারে কোনোভাবে ফিস্টিংকে ফাঁকি দিয়ে হয়তো বা বাইরে থেকে কোনোভাবে মোবাইল সাপ্লাই করেছে কেউ, এমন কোনোভাবে হতে পারে, রুমের মধ্যে মোবাইল সহ, ছোট্ট মোবাইল সহ তারা ধরা পড়েছে। আমি পুলিশকে বলেছি যে এর বিরুদ্ধে স্ট্রং পদক্ষেপ নেওয়ার জন্য। এই ছেলে দুটি যতদূর শুনলাম মালদা থেকে এসছে। ধূপগুড়ির লাইফলাইন কুমলাই নদী, আর সেই নদী এবার দূষণের কোপে শুকিয়ে যাচ্ছে। ধূপগুড়ির লাইফলাইন, তাই বিক্ষোভ দেখালেন মানুষজন। তারা চাইছেন দূষণ মুক্ত করা হোক, আর এই দাবিতে তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন। আর এই বিক্ষোভ থেকে কি দাবি উঠলো, কি বলছেন তারা, কেন এইভাবে দূষণের কোপে কুমলাই নদী, জানবো। রকি চৌধুরী রয়েছে আমার সঙ্গে। রকি।
সমস্ত দেখো ধূপগুড়ি শহরের বুক চিরে চলে গিয়েছে কুমলাই নদী এবং ধূপগুড়ি লাইফলাইন বলে পরিচিত এই নদীর কে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বিভিন্ন আচার করে থাকে। যেরকম ছট পুজোর সময় কিন্তু সেখানে ছট পুজোর বড় রকমের ঘাট হয়, সেই নদীকেই কিন্তু আস্তে আস্তে করে বুঝিয়ে ফেলা হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ীরা দিনে দুপুরে কিন্তু সেখানে আবর্জনা ফেলে, এমনকি গোটা শহরের নোংরা আবর্জনা সেখানে নিয়ে ফেলার ফলে নদী একদম নালায় পরিণত হয়েছে এবং সেখানে যে আবর্জনা ফেলা হয় সেখানে আগুন ধরিয়ে দেওয়ার ফলে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা এবং যার ফলে শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিয়েছে সেই এলাকায়। আজ ধূপগুড়ি নাগরিক মঞ্চ এবং সেই এলাকার সাধারণ মানুষ এশিয়ান হাইওয়ে 48 রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি যে অবিলম্বে যে পুরনো চেহারা সেই নদীর চেহারা ফিরিয়ে দিতে হবে, পরিষ্কার করতে হবে, সচ্ছল করতে হবে। যতক্ষণ না এই ধরনের কার্য করা হবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার আইসি সেখানে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে এবং উচ্চ পর্যায়ে কথা বলে তা পরিষ্কার করার ব্যবস্থা করবে বলে আশ্বাস দেন। তারপরে আন্দোলন উঠে যায়। যদিও 72 ঘন্টা সময় দিয়েছে নাগরিক মঞ্চ, যদি নদীর সেই কাজ শুরু না করা হয় তারা বৃহত্তর আন্দোলনে নামবে এমনটা হুঁশিয়ারি দিয়েছে। বেশ, এটা তো পুলিশের বিষয় না, কিন্তু যেহেতু আমরা পথে বসেছিলাম তাই পুলিশ এসেছে। আমরা তাদেরকে সমস্ত বিষয়টা বলেছি। উনি যেটা আমাদের বললেন যে সর্বোচ্চ স্তরে যোগাযোগ করে একটা সমাধানের রাস্তা বের করবে। আমরা 72 ঘন্টা সময় দিয়েছি। আমরা আশা করব পুলিশ প্রশাসন আমাদের এই 72 ঘন্টার মধ্যে একটা ভালো খবর দেবে। এটা তো অস্বীকার করে লাভ নেই যে ধূপগুড়ির কুমলাই একটা প্রাণকেন্দ্র নদী, এটাকে আমরা সবাই বাঁচাতে চাই এবং সেই ব্যাপারে কিন্তু আমরা এর আগেও কড়া পদক্ষেপ নিয়েছি। কিছু অসুধী মানুষ ফেলে, সেটা বরদাস্ত করা হবে এবং আমরা চাই এই নদী আমাদের প্রাণের শহরের নদী, এই নদী বাঁচাতে হবে। আমি আন্দোলন সবার করার অধিকার আছে, আন্দোলন অবশ্যই করবে, কিন্তু আমরা সচেতন করে আরও এটা প্রচারের মাধ্যমে আনতে হবে। এবার উত্তর 24 পরগনার দেগঙ্গার খবরের দিকে নজর রাখতে হবে। রাজনৈতিক শত্রুতায় জমির ফসল নষ্ট, কয়েক বিঘা জমির ফসল নষ্ট করার অভিযোগ এবং জমি মালিক অভিযোগ করছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। কিন্তু কেন জমির মালিকের মনে হচ্ছে এটা রাজনৈতিক কারণে তার জমির ফসল নষ্ট করা হয়েছে, জিয়াউল আলম জানাবে। জিয়াউল, দেখো দেগঙ্গার হাতিপুর জিগড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সেকেন্দ্রনগর এলাকায় সেখানে অর্থাৎ তিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদ মোল্লা তার যে জমি প্রায় বিঘা 2 জমি সেখানে পটল চাষ করেছিল ঋণ নিয়ে, সেই জমির একেবারে ফসল অর্থাৎ পটল তোলার মুহূর্তে সেখানে পুরো দেখা যায় সেই গাছ পুরো নষ্ট করে দিয়েছে। ফলে তার যেটা অভিযোগ যে তিনি একজন শাসক দলের একজন অঞ্চল একজন বুথ সভাপতি, ফলে বিরোধীরা তাকে চক্রান্ত করে তার জমির ফসল নষ্ট করেছে। ইতিমধ্যে কিন্তু দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু যেভাবে এই লক্ষ লক্ষ টাকার ফসল নষ্ট, তার একটাই বক্তব্য, শুধুমাত্র তিনি তৃণমূল কংগ্রেসের একেবারে বুথ সভাপতি, সেই জন্যই বিরোধীরা তাকে চক্রান্ত করেই তার জমিতে ফসল নষ্ট করেছে। ইতিমধ্যেই দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়েছে, অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। বেশ, পটল করার পরে বেশ ভালো জালি ফুল এসছে। এখন হঠাৎ কালকে দেখি রাত্রি ভোরের টাইমে এসে ফুল ছোবাতে এসে দেখি সব একদম গাছ সব তাপান তুলে দিয়েছে উপরে দিয়ে। গাছ আমার 1.5 বিঘা জমির গাছ, ম্যাক্সিমাম এই গাছটা আমার ইনকাম হতো না হলো 5 থেকে 6 লক্ষ টাকা। এ আমাদের লিজের জমি, 40 থেকে 50 হাজার টাকা করে বিঘা লিজ দিয়ে আমাদের চাষ করতে হয়। ওই পরিমাণে সারের খরচ, সমস্ত খরচ। আর এই বিঘে যদি আমাদের ক্ষতি হতে থাকে, আরও কিছুদিন আগে আরও পাশের একটা জমির ওরকম গাছ উপরে দিয়েছে। না, এরকম আমার আগে কোনো ক্ষতি হয়নি, এই প্রথম ক্ষতি হয়েছে। ডেবরায় শুরু ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। দাসপুরের পর এবার ডেবরায় শুরু হলো কাজ। খাল সংস্কার হচ্ছে এবং যে ছবি আপনারা দেখছেন, আপডেট দেবে দিগ্বিজয় মাহালি। দিগ্বিজয়, দেখো ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘ কয়েক বছর ধরে কাজ চলছে। রাজ্য সরকারের একটি অন্যতম বড় প্রকল্প। ঘাটালে বহুদিন ধরে কাজ চলছে এবং দাসপুরেও চলছে। এবারে সেই ঘাটাল মাস্টার প্ল্যানের অধীন ডেবরায় কাজ শুরু হয়েছে। 7টি খালের কাজ হবে, তার মধ্যে খিরাই খাল প্রায় 29 কিলোমিটার যে খাল, সেই খালের সংস্কার কিন্তু শুরু হয়েছে। এতে যথেষ্ট উপকৃত হবে চাষিরা। বেশ, রেলের তৎপরতায় বাঁচল হাতি। রাজা ভাতখাওয়া স্টেশনের কাছে রেল লাইনে চলে আসে হাতি, যে ছবি দেখছেন। আর ঠিক সেই সময় লাইনে হাতি দেখেই এমার্জেন্সি ব্রেক চালকের তৎপরতায় ভিডিও প্রকাশ রেলের।
চলো দাদা চলো চলো खाली करो